আসসালামু আলাইকুম। ভিডিও ফর নিউ স্টুডেন্ট। দেখো, আমরা অনেক সময় ল্যাপটপ ইউজ করি, ডেস্কটপ ইউজ করি। হ্যাঁ, ল্যাপটপ বা ডেস্কটপ যাই হোক না কেন, যদি আমাদের কিবোর্ড নষ্ট হয়ে যায়, এমার্জেন্সি একটা কিবোর্ড এখানে আনা যায়। সেটা কি? উইন্ডো থেকে আবার বলছি, আমাদের যদি কিবোর্ড নষ্ট হয়ে যায়, ইমার্জেন্সি টাইপ করার জন্য এখানে একটা কিবোর্ড আনা যায়। সার্চ বাটনে ক্লিক করবা, এখানে লিখবা OSK, এই শব্দটা লিখবা। OSK মানে অন স্ক্রিন কিবোর্ড। এই যে এখানে ক্লিক করার সাথে সাথে দেখো একটা কিবোর্ড এসে পড়ছে, দেখছো? এখন তোমাদের যদি কিবোর্ড নষ্ট হয়ে যায়, এনি টাইম কিবোর্ড ক্যান বি ড্যামেজড, এনি টাইম, দেন ইউ ক্যান টাইপ ফ্রম হিয়ার। ওকে, তো আমরা বুঝে গেলাম যে কিবোর্ড কিভাবে আনতে হয়। আবার দেখাচ্ছি প্রসেসটা। যারা নতুন স্টুডেন্ট, পুরান সবাই জানে। এই যে সার্চ বাটন আছে না, এখানে যাবা, একটা ক্লিক দিবা, পরে এখানে লিখবা অন স্ক্রিন কিবোর্ড, অর্থাৎ OSK। এখানে এরকম আসবে, পরে এখানে একটা ক্লিক দিবা, দেওয়ার পরে দেখো কিবোর্ড চলে আসছে। পরে আমরা যদি কিবোর্ডটা এইভাবে রাখি, রাখার পরে আমরা যদি টাইপ করি, আমরা যদি টাইপ করতে চাই, তাহলে কিবোর্ড কিভাবে টাইপ করব, এটা হলো প্রশ্ন। ধরো তুমি কিছু লিখতে চাও এখানে, ঠিক আছে? ধরো আমরা এখানে কিছু লিখতে চাই, আমি এখানে বাংলাদেশ লিখবো। আমরা তো BANGLLRDEHS বাংলাদেশ লিখছি না, বাংলাদেশ লিখলাম টাইপ করে তাড়াতাড়ি। কিন্তু এখানে একটু প্রবলেম, দেখো, আমি যখন বাংলাদেশ লিখবো তাহলে বি লিখবো, শিফটে ক্লিক দিবা, শিফটে ক্লিক দিবা, বি এর উপরে ক্লিক করবা, বি হইল BANGLDESH, দেখো বাংলাদেশ, কত ইজি ভাবে লিখলাম না? আবার শিফটে চাপ দিবা, গাজীপুর, GAZIPUR, গাজীপুর, ঠিক আছে? এই যে এখানে লিখলাম গাজীপুর, তো বাংলাদেশ গাজীপুর আমি তো কিবোর্ড থেকে টাইপ করি নাই, ঠিক আছে? তো এইভাবে টাইপ করতে পারবা, ঠিক আছে? তো আমি এই কিবোর্ডের ব্যবহারটা নতুন স্টুডেন্টদের জন্য, আর যারা জানো না তারাও জেনে নিবা, এইভাবে বিপদে পড়ে গেলে কিবোর্ড দিয়ে টাইপ করতে পারবা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।